নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমার মা আপনাদের দেখিয়েছিল লোকটা মাছের ঝোলের তরকারি। তো আজ আমরা দেখাবো লোকটা মাছের বড়া, যেটা গরম ভাতে খেতে খুবই স্বাদ, খুবই মজা। তো চলুন ঝটপট রেসিপিটা আমরা দেখে ফেলি। লোকটা মাছ ছোট করে কাটতে হবে। কাটি গেলে বেসন দিতে হবে 2 চামচ, চালের গুঁড়ি সামান্য, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লাল মরিচের গুঁড়ি 1 চামচ, তারপর হলুদ গুঁড়ো আধা চামচের মতো, লবণ 1 চামচ। তারপর মাখাতে হবে। এটাতে লোকটা মাছের ভিতরে যে কাঁটাটা থাকে, এটা কি মানে ইয়ে হয়ে যায় নাকি? হ্যাঁ, একদম মশমশ হয়ে যায়। চালের গুঁড়ি না থাকলে কমপ্লাও দেওয়া যায়। এরকম প্রায় 3-4 মিনিট ধরে মাখাতে হবে, একদম ভালো করে মুঠে মুঠে মাখাতে হবে। 10 মিনিট রাখতে দিই। মিনিট? হ্যাঁ, 10 মিনিট রাখতে হবে। এগুলো পেঁয়াজ টেস্টগুলো ইয়ে করার জন্য, পেঁয়াজ মজার জন্য। আচ্ছা, এই ফাঁকে একটু বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ইদানিং কেন আমি এত রান্নার রেসিপি ভিডিও দিচ্ছি, কিন্তু আমি এটা আসলে সবসময় দিতে চাই। পাশাপাশি এগুলো আমার জন্য এক ধরনের একটা স্মৃতি সংরক্ষণ। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, যেমন আমার দিদা, দাদু, তারপর মা, মাসি, ওনারা এত চমৎকার সব রান্নার প্রণালী জানতো, যেগুলো আসলে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা উচিত। তার পরিমাণ মতো তেলগুলো কিছুক্ষণ গরম হয়ে নিতে হবে, নইলে বড়া দিলে আটকে যাবে। এগুলোকে হচ্ছে এরকম বড়া শেপ দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দেওয়া হলো। যেটা বলছিলাম, স্মৃতি সংরক্ষণ। আমাদের বর্তমান প্রজন্মের অনেকেরই রান্নাবান্নায় আগ্রহ আছে, আবার অনেকের নেই। তারপরও থাকুক বা না থাকুক, এগুলো কিন্তু এক ধরনের ইতিহাস, এক একটা রান্নার একটা ইতিহাসের অঙ্গ। তাই এগুলো আমাদের ধরে রাখা উচিত আসলে। এই বড়া ভাজার সময়টায় এমন যে সুগ্রান ছাড়ায়, মনে হয় যেন কড়াই থেকে গরম গরম নিয়ে প্যাকেটের ভিতরে চালান করে দিই। এরকম গরম রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট ভাজতে হবে। এক পাশ 10 মিনিট, এক পাশ হয়ে গেছে, আরেক পাশেও 5-10 মিনিট হচ্ছে আমরা ভেজে নিব। একদম লাল লাল করে ভাজা হয়েছে। এটা যখন ফ্রাই প্যান থেকে তুলবেন, তখন একটু খেয়াল করবেন যাতে তেলটা ঝরিয়ে, খুন্তি দিয়ে একটু চাপলেই তেল বেরিয়ে যাবে, একটু ঝরিয়ে যাতে উঠানো হয়, কারণ এত তেল খাওয়া আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর লোকটা বড়া, লোকটা ফ্রাই খেয়ে সর্বোচ্চ লেভেলের মধ্যে পাওয়ার জন্য আপনাকে এই যে ফ্রাই প্যান থেকে আমরা তুললাম, এর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে, নইলে যত সময় যাবে তত এর মুচমুচে ভাবটা কমবে আর নরম নরম হয়ে যাবে। তো হয়ে গেল মজাদার লোকটা ফ্রাই বা লোকটা বড়া। এখন গরম গরম ভাতে গরম গরম ফ্রাই বা বড়া খাওয়ার পালা। আবারও বলছি, এটা কোনো শো অফ জাতীয় কিছু না। আপনারা এটিকে একটি জ্ঞানের ভাগাভাগি বা নলেজ শেয়ারিং হিসেবে ধরতে পারেন। আমার মায়ের জন্য প্রার্থনা করবেন যেন আমরা আরও ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আসতে পারি।